নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ি কাটার ঠিক ৮টা। একাধিক বড় খবর। পাহাড় থেকে সমুদ্র, গোটা বাংলার মানুষ কি বলছে, গোটা বাংলার মানুষ কি সমস্যার সম্মুখীন হচ্ছে, তা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বাঙালি হিন্দু দেখে তাদেরকে খুন করা হয়েছে, বাঙালি হিন্দুর বাড়ি ছাড়া করা হয়েছে, বাঙালি হিন্দুকে সর্বহারা করা হয়েছে। আর 10 দিন কেটে যাওয়ার পর আজ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এতদিন পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তারা যাওয়ার পর তাদের চোখে চোখ রেখে বলছেন, এতদিন পর এসেছেন, কি লাভ? টাকা দিয়ে কি কেনা যায়? টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিতে পারবেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে? প্রশ্ন করছে গোটা পরিবার। দেখুন। সম্পর্কে বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। 12ই এপ্রিল ওয়াকআপ বিরোধিতার নামে দুজনকে নৃশংসভাবে খুন করা হয়। এত দিনের সময় হলো শাসকের। রবিবার জাফরাবাদের বাড়িতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাংসদ এবং বিধায়ক, এবং হরগোবিন্দ দাস অর্থাৎ নিহত হরগোবিন্দ দাস এবং নিহত চন্দন দাসের বাড়িতেও তারা আসেন। কি তারা বললেন, কি আশ্বাস বাণী আপনি বললেন? আমরা এখানে কোনো আশ্বাস বাণী দিতে আসিনি। আমিও বীরভূমের ছেলে এবং এখানকার সব লোকাল যেনারা আছেন, আমরা এখানে কনফিডেন্স বিল্ডিং এর জন্য এসেছি। ধুলিয়ান শহরে আজ অব্দি কখনো এরকম ঘটনা ঘটেনি। আমরা যেটা বলতে এলাম, পরিবারের পাশে আমি ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে থাকতে চাই। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি। ভাই হিসেবে, দাদা হিসেবে আসতে এতটা দেরি হয়ে গেল কেন? শুধু আপনাদের প্রশ্ন তুলছেন না, ওনারা গতকাল যখন কংগ্রেস প্রতিনিধি দল এসেছিল সেই সময় একই প্রশ্ন। এখানে বিধায়ক বলুন, আপনি প্রথম দিন থেকে ছিলেন। সৎ কাজের মানে এটা তো প্রচারের কাজ নয়, সৎ কাজের টাইমে প্রথম থেকে উনি ছিলেন। যদিও তৃণমূলের আশ্বাস বাণীতে ভরসা পাচ্ছেন না নিহত হরগোবিন্দের পরিবার। আগেই তারা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। আরও একবার তারা বুঝিয়ে দিল, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। মমতার ক্ষতিপূরণ নেব না আমরা, দরকার হলে মমতাকে দিব টাকা। নেবে মমতা? মমতার তো একটা ভাইপো আছে, তাকে আমরা মেরে দেবো আর মমতাকে আমরা 20 লাখ টাকা দিয়ে দেবো। নেবে? টাকার গরম দেখাচ্ছে শুধু না, টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি সবকে? আমরা টাকা নেব না। ওয়াকআপ আইন লাগু হতেই অশান্তির আগুন লাগে মুর্শিদাবাদে। টানা বেশ কয়েকদিন ধরে অশান্তি। মুর্শিদাবাদ যখন জ্বলছে তখন সেখানে টিকিও দেখা যায়নি তৃণমূল নেতাদের। এবার নিহতদের বাড়িতে গিয়ে গাল ভরা আশ্বাস, কিন্তু মানুষকে ভোলানো এত সহজ নয়, তা আবারও বুঝিয়ে দিল জাফরাবাদের দাস পরিবার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।